সোনা ভাই, আমি চললাম, তোমরা কিন্তু শেষ পর্যন্ত লড়বে। তুমি শান্তিতে যাও ভাই। আমরা তোমার রক্ত থেকে প্রতিজ্ঞা করছি, আমরা শেষ পর্যন্ত লড়ব। বন্দে মাতরম। আমাদের শ্রেষ্ঠতম সহকর্মীদের আজ এখানে ফেলে রেখে যাচ্ছি, তাই হৃদয় টানে পেছনে, কিন্তু কঠোর কর্তব্যের আহ্বান সম্মুখে। পবিত্র এই তীর্থধূলি। আমাদের নিষ্ঠাবান সহকর্মীরা তাদের রক্ত দিয়ে জালালাবাদ পর্বত শিখর রাঙিয়ে গেছে, তাদের বুকের তাজা রক্তে বিপ্লবের নবতম অধ্যায়ের সূচনা করে গেছে। লোকনাথ, আজ যারা মাঝপথ থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে গেল, সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির পক্ষ থেকে তুমি এদের গার্ড অফ অনার দাও। প্রভাতের বনফুল জাতির প্রণাম হয়ে এদের পায়ে ঝরে পড়বে। এরাই দেশের অগ্রগামী পথিক, একথা তোমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ রেখো। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি অ্যাটেন। ত্যাগরাজ, বিদু ভট্টাচার্য, নরেশ রায়, প্রভাস বল, মতি কানুনগ, শশাঙ্ক দত্ত, জিতেন দাশগুপ্ত, পুলিন ঘোষ, মধু দত্ত, অর্থেন্দু দস্তিদার, ত্রিপুরা সেন, or guard of honor, fire. জালালাবাদ ফাইটের এফেক্ট গোটা দেশে কি হয়েছে তাই একবার দেখা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাফল্য আর জালালাবাদের রণভেরি
ভারতের প্রাণবন্ত অংশকে নিশ্চয়ই প্রেরণা দেবে। আমি চট্টগ্রামে বসেই চট্টলার তরুণ প্রাণের স্বপ্নকে রূপ দিতে চেষ্টা করবো লোকনাথ। তোমাদের মধ্যে কেউ কেউ বাইরে গিয়ে কর্মকেন্দ্র রচনা করতে পারো। মাস্টারদা, আপনি আমাদের সর্বাধিনায়ক। আপনার আদেশ ও নির্দেশই আমাদের গীতা। আমি আর নির্মলবাবু মিলে এই প্রোগ্রাম ঠিক করে রেখেছি, একবার পড়ে দেখো। কর্মসূচি 1, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির এই চট্টগ্রাম শাখার বিপ্লবী কর্মোদ্যোগের কথা প্রচারপত্রের দ্বারা জনসাধারণের মধ্যে প্রচার করিয়া জনসাধারণের সাহায্য ও সহানুভূতি লাভের চেষ্টা করা। 2, সংঘ গঠন। 3, অর্থ সংগ্রহ। 4, সরকারি কর্মতৎপরতার পূর্বাহ্নে সংবাদ সংগ্রহ। 5, নতুন নতুন প্রোগ্রাম নিয়া। মাস্টারদা, আমি কি তাহলে এখন এইখানেই থাকবো? আপাতত থাকবে বই কি, তবে 2-4 দিনের ভেতরে তোমায় কাজ নিয়ে কলকাতায় যেতে হবে। জেলা শুদ্ধ লোক তোমায় এখানে চেনে, তুমি এখানে থাকলে ধরা পড়ে যাবে। মাস্টারদা, মহেন্দ্র, ইস, এ কি চেয়ার হয়েছে তোর? সমস্ত দিন বোধহয় না খাওয়া হয়নি। তারপর মহেন্দ্র, শহরের খবর কি? জালালাবাদ পাহাড়ে যাদের আমরা মৃত অবস্থায় ফেলে রেখে এসেছিলাম, অর্ধেন্দু তার মধ্যে বেঁচে ছিল। হাসপাতালে এসে মারা গেছে। শহরে যাদের খোঁজ খবর আনবার জন্য পাঠিয়েছিলাম, তাদের কোনো খবর পেলে? পেয়েছি। অমরেন্দ্র ফিরিঙ্গি বাজারে পুলিশের সাথে ফাইট করতে করতে রাস্তায় কালভার্টের তলেই মারা গেছে। বাঁচতে সে পারত নির্মলদা, কিন্তু আত্মসমর্পণ না করে মৃত্যুকেই সে বরণ করে নিল। ঠিকই করেছে, বিপ্লবীর আবার আত্মসমর্পণ কি? সতীদার কাছে গিয়েছিলে? হ্যাঁ, তিনি বললেন ফেনীতে অনন্ত দ্বারা পুলিশ কর্ডন ব্রেক করে চলে গেছেন। এখন তারা কলকাতায় আছেন। আচ্ছা, তুমি এখন নিচে যাও। লোকনাথ, তুমি বরং কালকেই নতুন প্রোগ্রাম নিয়ে কলকাতায় চলে যাও। সেখানে অনন্তলাল আর গণেশের সঙ্গে নতুন করে কাজে হাত দাও। আচ্ছা। মাস্টারদা, আমাদের মৃত্যুপাগল ভাইকোটিকে আবার ছেড়ে দিতে হবে। এরা প্রস্তাব এনেছে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করবে। এটা কি পরোক্ষভাবে আপনারই প্রস্তাব নির্মলবাবু? না, প্রস্তাবটি ঠিক আমার নয়, তবে আমি এর প্রয়োজন স্বীকার করি। কর্মজীবনে কর্মসমাপ্তি একমাত্র অবসর নির্মলবাবু। যারা আজ কাজ শেষ করতে চায় তাদের সুযোগ দিন। এই কাজে পাঠাবো কাদের? প্রস্তাব কাদের? প্রস্তাব দিয়েছে রজত, তার সাথে আছে মনোরঞ্জন, দেবপ্রসাদ, ফণীনন্দী, স্বদেশ, সম্ভবত সুবোধ চৌধুরীও আছে। যে যজ্ঞ আমরা আরম্ভ করেছি, প্রাণের নিবেদনে সে যজ্ঞের আগুনকে জ্বালিয়ে রাখতে হবে বই কি নির্মলবাবু?